ঈশানের ছোট কাকিমুনি এবার কুসুমের বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার কাছে একটা মেডিসিন নিয়ে এসে ঈশানের ছোট কাকিমুনি বলতে থাকে যে কি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখছো কি, এটাই হবে হলো গিয়ে আজকের পার্টির শো স্টপার। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে এটা কি সামান্য একটা ট্যাবলেট কি করে হঠাৎ করে শো স্টপার হতে পারে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোট কাকিমুনি বলতে থাকে যে একবার যদি এই মেডিসিনটা আমি কোনোভাবে কুসুমের ড্রিঙ্কে মিশিয়ে দিই এবং কুসুম যদি এই শরবতটা একবার খেয়ে ফেলে কোনো রকম কোনো কিছু না সন্দেহ করে, তাহলে তুমি বুঝতে পারছো এটা খাওয়ার পর ওর মাথা ঝিমঝিম করা শুরু করে দিবে। ও নেশাগ্রস্ত অবস্থায় কি উল্টোপাল্টা উদ্ভট সব আচরণ করা শুরু করে দেবে। ও রীতিমতো এই পার্টিতে অসভ্যতামো শুরু করে দেবে এবং সেটা দেখে দিদি যা ওর উপরে চড়বে না, তারপরে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওকে ঘাট ধাক্কা দিয়ে দিদি স্বয়ং নিজেই পার্টি থেকে বার করে দেবো এবং এই ক্লায়েন্টদের সামনে দিদি যে লজ্জায় মাথা কাটা যাবে, সেটার জন্য যে আয়ুষ এবং নিশানকে কী মানে দিদি ঝাড়বে এবং তাদেরকে যে কতটা শাস্তি দিতে পারে সেটা নিশ্চয়ই তোমার খুব ভালো করেই জানা আছে। দেবলীনা অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি তো একটা দুর্দান্ত প্ল্যান করেছো, এটা যদি একবার আমরা সফলভাবে এক্সিকিউট করতে পারি না, তাহলে আর কুসুমকে আজকে রাতে সকলের সামনে অপদস্থ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এবং এবার আমিও দেখি ঈশান এবং আয়ুষ তোমরা কী করে কুসুমের পেছনে কাঁধে কাঁধ মিলে সবসময় কুসুমকে গার্ড করো। এই যাত্রাতে তোমাদের কোনো কিছু টের পেয়ে ওঠার আগেই দেখবে যে সবটা শেষ হয়ে গিয়েছে এবং ইন্দ্রাণী আন্টি স্বয়ং নিজে এই ডিল থেকে কুসুমকে দূরে সরিয়ে দিয়েছে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার অন্য কাউকে ঠিক করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি হোয়াট আর ইউ ওয়েটিং ফর, তাহলে শুরু করে দাও না তোমার যা করার। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির ভয়ে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে তুমি শুধু দিদির উপরে নজর রাখো এবং দেখো যে কেউ যাতে আমার উপরে সন্দেহ না করে, আমাকে যাতে এই শরবতে এই নেশার ওষুধটা মেশানো অবস্থায় কেউ যাতে ধরে না ফেলে, বাকি সব কাজ আমি সামলে নেবো। ঠিক সেই মুহূর্তে যখন ওয়েটারের হাত থেকে সেই কোল্ড ড্রিঙ্কটা নিয়ে ঈশানের ছোটো কাকিমণি যখন সেখানে নেশাগ্রস্ত ওষুধটা মিশিয়ে দেয়, ঠিক সেই সময় ঈশানের ছোটো কাকিমণি ওয়েটারকে ডেকে বলতে থাকে যে ওই যে দাঁড়িয়েছে না ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এই কোম্পানির মেয়েটাকে ইন্ট্রোডিউস করানো হলো সকলের সামনে, সেই মেয়েটার কাছে গিয়ে এই ড্রিঙ্কটা ধরিয়ে দিয়ে বলবে যে দেবীমা ওকে এই ড্রিঙ্কটা খেতে বলেছে এবং ওর তেষ্টা মেটাতে বলেছে। ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণির কথা শুনে ওয়েটারটা যখন কুসুমের কাছে সেই জুসটা নিয়ে যায়, তখন কুসুম বলতে থাকে যে না না, আমি এসব কিছু খাবো না, বলা যায় না, এসব বিদেশি মানুষদের জন্য কী সকল আয়োজন করে রেখেছে দেবীমা, যদি উল্টোপাল্টা কোনো কিছু হয় এবং যেসব কিছু খাওয়ার পর যদি আমি কোনো মতে নিজেকে সামলাতে না পেরে বেসামাল হয়ে পড়ি, তাহলে তো আয়ুষবাবু এবং ঈশানবাবু ওরা আমার জন্য ছোটো হয়ে যাবে, সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। আজকে কুসুম তোর কোনো রকম কোনো ভুল করা যাবে না। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি কী সব প্ল্যান করো বলো তো, দেখো তো এখানে তো কোনো মতেই মেয়েটা নিচ্ছেই না। ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি আগ বাড়িয়ে গিয়ে বলতে থাকে যে কুসুম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি বলো তো, খালি হাত কি তোমার কাছে শোভা পায়? এবং কোনোভাবে তুমি বরঞ্চ এই ড্রিঙ্কটা খেয়ে নাও, এতে করে তোমারই তেষ্টা মিটবে এবং তোমারই ভালো লাগবে, কারণ সকলের হাতে কিছু না কিছু আছে, তোমার হাতে কেমন দেখা যায় না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো।